মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে, শিক্ষার্থীদের বিজয়। এখন আমাদের পরীক্ষার পালা। আমি যেই জিএস কে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে 0। প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। নবনির্বাচিতদের অভিনন্দন বিএনপি নেতা সালাউদ্দিনের। স্বনামে ভোট না করায় ভিন্ন উদ্দেশ্য দেখছেন শিবিরের। ছাত্রলীগের সঙ্গে আতাতের অভিযোগ মির্জা আব্বাসের। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত দেন। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত সব কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব পুলিশ। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভর ভোগান্তি। বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। জুলাই হত্যার মামলায় সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে প্রমাণিত শেখ হাসিনার অপরাধ, দাবি প্রসিকিউটরের। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5 ট্রলার সহ আরো 30 বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি। এখনো হদিস মেলেনি 1 মাসে অস্ত্রের মুখে তুলে নেয়া 81 জনের। এবং সরকার পতনের পর নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। আন্দোলন বেহাত হওয়ার অভিযোগ জেনজির। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনা প্রধানের। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস। ভিপিজিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপি অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের ডাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। 6 বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত 1:30টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। 8টি কেন্দ্রে অনুষ্ঠিত 18টি হলের ফল গণনা চলে বুধবার ভোর 6টা পর্যন্ত। দীর্ঘ 16 ঘন্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। ভিপি পদে 8,334 ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এসএম ফরহাদ। প্রাপ্ত ভোট 10,700। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য। ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 16 ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম।
সব শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নির্বাচিত জিএস এস এম ফরহাদ। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক, এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সজীব হোসেন নিজের দেয়া ভোটের হিসাব পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। বলেন, তার দেয়া জিএস প্রার্থী ওই কেন্দ্রে কোনো ভোট পাননি, বাতিল হয়ে থাকলে তার কারণও জানায়নি। এ সময় স্বতন্ত্র প্যানেলের আরেক প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যেও অনেক প্রার্থী ভোটার স্লিপ প্রদান করেছে, যা আচরণবিধির লঙ্ঘন। ডক্টর মোহাম্মদ শহীদুল আলমের যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি, তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থী। আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, আমাদের প্রশাসন, আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে, কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা প্রদান করেছে। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। সনামে নির্বাচন না করার পেছনে শিবিরের কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তিনি। দলটির অন্য নেতারা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিয়েছে শিবির। পতিত সরকারের দোসরদের কারণেই ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মতপার্থক্য, সমালোচনা আর কারচুপির অভিযোগ প্রার্থী, ভোটার সহ পরাজিত প্যানেলগুলোর। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্যদের পরাজয়ের কারণ অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণ। তবে এই নির্বাচনে পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদল বিজয়ী হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার সকালে বরিশাল মহানগরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগ সাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে ছাত্র দলের ভরাডুবিটা হয়েছে। প্রায় একই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে শিবির। চট্টগ্রামে দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের শোক সভায় একথা বলেন মির্জা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে
ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেও তার দাবি নিজেদের নামে নির্বাচন না করার পেছনে ছাত্র শিবিরের ভিন্ন কোনো কৌশল থাকতে পারে। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন পিআর নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা তো পিআর পদ্ধতিতে হয় নাই, সরাসরি নির্বাচন হয়েছে, প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনকাল। উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে জাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। জাঁকজমকপূর্ণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট বুথ থাকবে ২২৪টি। নিরাপত্তার স্বার্থে বুথগুলোর পাশেই বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে ভোট দেবেন প্রায় ১২,০০০ শিক্ষার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ ১২০০ পুলিশ, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিজিবি ও আনসার মোতায়েন থাকবে। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে সেনাবাহিনী। এমনকি প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৭ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার দিকে নোটিশ বোর্ড ও রাকসুর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। অনেকের টাকা জমাদানের ব্যাংক রসিদ, ডোপ টেস্টের রিপোর্ট, স্বাক্ষর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই তালিকায় আমাদের বিশেষ করে রাকসু এবং সিনেট মিলিয়ে মোট 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ইসলাম ছাত্র শিবিরের উপরে খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12.5 কোটি ভোটারের বিপরীতে 42,500 সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এবার ভোট কেন্দ্র বাড়ছে 450, কমছে 17,000 ভোট কক্ষ। খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। 12 অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি এবং 20 অক্টোবর সম্ভাব্য ভোট কেন্দ্র চূড়ান্ত হবে। ইসি সচিব জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 42,618টি। এর মধ্যে ভোট কক্ষ থাকবে 2,44,046টি। ভোটের তারিখের অন্তত 25 দিন আগে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। দেখে নেব এখনকার বাতাসের বানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 92, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 70%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 61, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 81। রাজশাহী বিভাগে বায়ুর মান 140, এটি সহনীয়। বাতাসের আর্দ্রতা 68। সিলেট বিভাগে বায়ুর মান 102, এটিও সহনীয়। বাতাসের আর্দ্রতা 85%। খুলনা বিভাগে বায়ুর মান 68, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 79। বরিশাল বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 82। রংপুর বিভাগে বায়ুর মান 143, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 72। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 107, এটিও সহনীয়। বাতাসের আর্দ্রতা 72%।
সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 61 আর সবচেয়ে খারাপ রংপুরে 143। নরসিংদীর শিবপুরে দুই ভাইকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার বিকেলে একটি টিউবওয়েলে পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সন্ধ্যায় ফের গন্ডগোল বাধে তাদের। এ সময় অলিউল ইসলাম সোহাগ এবং সাজ্জাদুল ইসলাম রানার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল ও বিদ্যুৎ। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদুল। গুরুতর অবস্থায় তাকে তার বড় ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। একটা পোস্ট দিছে ফেটার মেজে দিছে মুতে আমার এই পুত্র ফিরে গেছে গাহিরা যখন সিলিকা দিছে তখন মা মনে দিদারে বিদ্যুতে দুসা বাড়ি ফেলাইছে মা মনে সেইটারও পোস্ট দাগাই দিছে। আমরা এখন এই বাড়িতে এসে কাউকে পাইনি এবং আশেপাশে কোথাও কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা গ্রেপ্তার সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপাতত লাশের সুরতাল রিপোর্টের জন্য আমরা রাস্তার ব্যবস্থা করতেছি এবং আমাদের টিম কাজ করতেছে। কক্সবাজারের সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5টি ট্রলার সহ 30 জেলেকে অস্ত্রের মুখে নিয়ে গেল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, বিকালে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত 20 থেকে 30টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা দুটি স্পিড বোটে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ট্রলার সহ ওই 30 জেলেদের ধরে নিয়ে যায়। বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়। এর আগে গেল 5 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের খবর এখনও জানেন না স্বজনরা।